সন্তানের জন্য সৎ চরিত্র ছাড়া পিতামাতার পক্ষ থেকে উত্তম কোনো উপহার নেই। যদি তার পিতামাতা যদি উত্তম চরিত্রের হয়, অবশ্যই সে সন্তানটা ভালো হবে। আবার মা বাবা ভালো কিন্তু সন্তান নষ্ট হয়ে যায়, এটার কারণ হলো মা বাবার অবহেলার কারণে। মা বাবা ভালো কিন্তু অনেক সন্তান আছে খারাপ, নষ্ট হয়ে যায়, আছে না এরকম? তারা হয় কেন? ওই মা বাবার অবহেলার কারণে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, তুমি তোমার সন্তানকে কিভাবে লালন পালন করেছো? ওই মা বাবা বলবে, আল্লাহ আমি তো আমার সন্তানকে ভালোভাবে লালন পালন করেছি, ভালোভাবে শিক্ষা দিয়েছি, এমনকি তার পেছনে অনেক চেষ্টা করেছি, আমি অনেক চেষ্টা করেছি। আল্লাহ বলবে কি, তুমি চেষ্টা কি জিনিস সেটাই বুঝো নাই। চেষ্টা যে কি জিনিস তুমি এটা বুঝোই নাই, তাহলে তুমি চেষ্টা কি পর্যন্ত করছো? এমন ভাবে কিন্তু মা বাবা আসামি হয়ে যাবে, ভালো হলেও মা বাবা আসামি হয়ে যাবে সন্তানের কারণে। আবার ভিন্ন এক হাদিসের মধ্যে আছে যে প্রত্যেকেই নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হবে, এটার কর্মফল আর অন্য কেউ ভোগ করবে না। এটা একটা হাদিস। তো এখানে দেখলাম আমরা নিজের কর্মফল নিজেকেই ভোগ করতে হবে, অন্য কেউ ভোগ করবে না। আবার ওইখানে দেখলাম যে না, আল্লাহ তাআলা বলছে কি, অবশ্যই মা বাবার কাছে জবাবদিহিতা নিবেন। তার মানে আল্লাহ তাআলা বান্দাকে তার মা বাবার উপর একটা দায়িত্ব দিচ্ছেন। সে দায়িত্বটা যদি মা বাবা সঠিকভাবে লালন করে এবং সে দায়িত্বটা যদি সঠিকভাবে সে পালন করে, তাহলে অবশ্যই তার সন্তান ভালো হবে। অন্যথায় তার সন্তানের অপরাধের বিচারের সম্মুখীন তার মা বাবাও আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে।